বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণে ব্যর্থ হওয়ায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের হট্টগোলের ঘটনাও ঘটে। এই ঘটনায় বাধ্য হয়ে 4টি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, 4টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে শতাধিক যাত্রী চিৎকার করে তাদের অভিযোগগুলো জানানোর চেষ্টা করছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তারা তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন। এই ঘটনার বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র বলছে, ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত 9টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশার রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। আবহাওয়া স্বাভাবিক হলে 2 জানুয়ারি সকাল 9টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাসহ দেশের সর্বত্র বর্তমানে শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন। আজ সকালেও আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 5 দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।